তিনি নিজেই তার মহাকাব্যের এক অনন্য চরিত্র। তিনি রাজাদের উপদেষ্টা, ঋষিদের ঋষি, আবার মানব মনের এক প্রকৃত পর্যবেক্ষক। তাঁর কলমে জন্ম নিয়েছে মহাভারত। নমস্কার সকলকে। 90.4 গীতাঞ্জলি রেডিও টকটেলসের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি শাগুফতা এবং টকটেলসের এই পর্বে আমরা পেয়ে গেছি বিশিষ্ট অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি রেডিওর পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে। স্যার, আপনাকে পেয়েছি যখন ব্যাসদেব নিয়ে আজকে আলোচনা করব, প্রথমেই যে প্রশ্নটা সবার জানা উচিত, ব্যাসদেব তিনি মহাভারতের রচয়িতা, অন্যদিকে একটা মহাভারতের চরিত্র। আসলে ব্যাসদেব কে? ব্যাসদেব সম্পর্কে বলতে গেলে তো একটা সাগর, সেই সাগর সম্পর্কে বলা খুব কঠিন। তার কারণ হচ্ছে যে ব্যাসদেব অন্ততপক্ষে একটা পুরো গোষ্ঠীকেই বোঝায়। ব্যাস কম করে 28 জন ব্যাসের নাম কিন্তু আমরা পাই, কিন্তু এই কৃষ্ণদ্বৈপায়ন যিনি বেদব্যাস, তিনিই কিন্তু ব্যাসদেব নামে সমধিক খ্যাত, বিখ্যাত এবং সকলেরই নমস্য। তো তিনি ধরো এই মুহূর্তে জগতের সব থেকে বড় গুরু। তার এই কিছুদিনের মধ্যেই তো আষাঢ়ী পূর্ণিমা আসবে, গুরু পূর্ণিমা আসবে। সেদিন তো ওই ব্যাসের জন্মদিন। তো তাকে স্মরণ করেই কিন্তু ব্যাস পূর্ণিমা, অর্থাৎ গুরু পূর্ণিমাটা কিন্তু, যদিও জগতের পরম গুরু হচ্ছেন মহাদেব, কিন্তু ব্যাস হচ্ছেন তারপরেই, কিন্তু ব্যাস হচ্ছে আর একজন গুরু, যাকে স্মরণ করেই আমরা কিন্তু এই গুরু পূর্ণিমাটা পালন করি। তো সেই পরম মহাপুরুষ, যিনি বিষ্ণুর অবতার, অংশাবতার নামেও কিন্তু খ্যাত, বিখ্যাত, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। বলো, তোমার কি প্রশ্ন আছে? ব্যাসদেবের নাম বলেন কৃষ্ণদ্বৈপায়ন, তাই যদি নাম হয় তাহলে সেই নামটা প্রসিদ্ধ নয় কেন? হ্যাঁ, আসলে কৃষ্ণ নামটা প্রসিদ্ধ নয়, কিন্তু আমরা মহাভারতকে কিন্তু কার্ষ্ণ বেদ বলি, অর্থাৎ কৃষ্ণেন প্রোক্তমিতি কার্ষ্ণম, অর্থাৎ কৃষ্ণ যিনি দ্বৈপায়ন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো আসলে অত্যন্ত কৃষ্ণবর্ণ ছিলেন বলেই তিনি কৃষ্ণ, আবার কৃষ্ণের অবতার বলেও তিনি কৃষ্ণ। আর মহাভারতে অন্যতম বিখ্যাত চরিত্র কৃষ্ণ। এই দুটো কৃষ্ণের যেহেতু যাতে কোনো রকম গণ্ডগোল না হয়, তার জন্যেই কিন্তু কৃষ্ণের জায়গায় ব্যাসদেবী বেশি সমধিক প্রসিদ্ধ হয়ে গেছেন। একেবারেই। তাহলে স্যার, আমরা যদি ব্যাসদেব নিয়ে আলোচনা করতে চাই, তার পরিচয় নিয়ে জানতে চাই, একটু আমাদেরকে প্লিজ স্যার জানান। হ্যাঁ, এখন ব্যাসদেব, তিনি তো ব্যাস পরে হয়েছেন, আগে তিনি কৃষ্ণ। তো তার পিতা যেহেতু পরাশর, সেই জন্য তাকে পরাশর পুত্র বলা হয়। এই পরাশর একজন বিখ্যাত ঋষি, বেদের মন্ত্রদ্রষ্টা, এবং বহু জ্ঞানী গুণী পণ্ডিতদের তিনি গুরু স্থানীয়। সেই পরাশর ঋষি, তারই ছেলে এই ব্যাসদেব, কৃষ্ণ, যার মা হচ্ছেন কিন্তু সত্যবতী। এখন এই সত্যবতী, যিনি একজন ধীবর কন্যা, এটা ধীবর কন্যা আসলে পালিত কন্যা। সত্যবতী অ্যাকচুয়ালি
উনি ছিলেন উপরিচর বসুর কন্যা। মানে বসু অ্যাকচুয়ালি রাজা হচ্ছেন বসু, চেদি রাজ্যের রাজা বসু, কিন্তু তিনি ইন্দ্রের যেহেতু বন্ধু ছিলেন, সেই জন্য ইন্দ্র তাকে এমন একটা স্ফটিকের বিমান দিয়েছিলেন যেন তিনি সবসময় আকাশে অবস্থান করতেন, ওই বিমানে চড়েই আকাশে আকাশে ভ্রমণ করতেন। এই কারণেই তাকে বলা হতো উপরিচর, অর্থাৎ উপরে যিনি চড়ে বেড়ান। সেই জন্যে তাকেই আর কি মানে সত্যবতীর মানে আসল পিতা বলে মনে করা হয়। কিন্তু মানে জনক এবং এই পালক দুজনেই যেহেতু পিতা হন, যেমন আমরা শকুন্তলাতে দেখেছি বিশ্বামিত্র তার জনক, কিন্তু শকুন্তলা কিন্তু বিশ্বামিত্র কন্যা নন, কর্ণকন্যা। কারণ পালক যেহেতু পালক পিতা কিন্তু পিতাস্থানীয়, সুতরাং সেই হিসেবে এই দাস রাজা কিন্তু ওই সত্যবতীর পিতা ছিলেন। এই সত্যবতীর গর্ভেই পরাশরের কিন্তু ঔরসে এই আমাদের ব্যাসদেবের জন্ম হয়। এবং যেহেতু তিনি যমুনা নদীর একটা নির্জন দ্বীপের মধ্যে জন্মিয়েছিলেন বলে তিনি হচ্ছেন দ্বৈপায়ন, মানে দ্বীপে ভাবো, তার দ্বীপে একটা যমুনার দ্বীপে যেহেতু তার জন্ম, সেই জন্য তিনি হচ্ছেন দ্বৈপায়ন। আর কৃষ্ণ বর্ণের জন্যে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন। তো এইটা হচ্ছে গিয়ে মূল আখ্যান। মানে পরাশরের স্ত্রী নন, কিন্তু পরাশরের যেখানে পরাশরের ঔরস নিক্ষিপ্ত হয়েছে সেটি হচ্ছে কিন্তু সত্যবতী। সত্যবতী এবং পরাশরের পুত্রই হচ্ছে আমাদের কৃষ্ণ, মানে দ্বৈপায়ন, যিনি পরবর্তীকালে ব্যাসদেব। এখন ব্যাস যেহেতু শব্দটা আমরা তো সমাস পড়েছি, তো সমাসের একটা ব্যাস বাক্য বলে একটা ব্যাপার আছে। তো ব্যাস বাক্য আর সমাস এই দুটোর মধ্যে একটা বিপরীত একটা শব্দ। সমাস মানে হচ্ছে সংক্ষেপ, আর ব্যাস মানে বিস্তার, অর্থাৎ বিয়াস করেই কিন্তু ব্যাস হয়। তো ব্যাস শব্দের অর্থ হচ্ছে যাকে বিস্তার করা হয়েছে। এই বিস্তারটা কীরকমভাবে হয়েছে? আগে কিন্তু ঋক্, সাম, যজু, অথর্ব এই যে চারটে বেদ একত্রে ছিল, একসঙ্গেই এরা কিন্তু থাকতো। সুতরাং একটা বেদকে যিনি বিভাগ করে দিয়েছিলেন, অর্থাৎ মন্ত্রাংশ ঋকে, যজ্ঞাংশ যজুতে, জ্ঞেয় অংশ সামে, এবং অন্যান্য যে সমস্ত এই বিভিন্ন রকম ভেষজ বিদ্যা, মারণ, উচাটন ইত্যাদি নানা রকম প্রয়োগ, তার সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অথর্ব বেদের মধ্যে তিনি বিস্তার করে দিয়েছিলেন, অর্থাৎ ভাগ করে দিয়েছিলেন। এই ভাগ করেছিলেন কি বলেই তিনি বেদব্যাস। এখন বেদকে ব্যাস করেছেন, ভাগ করেছেন বলেই তিনি বেদব্যাস। এই বেদব্যাস এখন কৃষ্ণ দ্বৈপায়ন বলে কিন্তু তিনি আর এত বিখ্যাত হলেন না, তিনি বিখ্যাত হয়ে গেলেন ব্যাসদেব বলে। অর্থাৎ যেহেতু বেদ হচ্ছে সনাতনীদের কাছে একটা, বা বিশ্বের কাছেই বলবো, যে প্রথম গ্রন্থ, যে গ্রন্থের একটা ইউনিট ছিল, এক ইউনিট, সেটাকে কিন্তু চারটে ভাগে ভাগ করে দিলেন, এবং এই চারটে ভাগ তিনি তার চারটে শিষ্যকে দান করলেন। চারটে শিষ্য মানে পৈল, ঋক, পৈল বলে একজন শিষ্য ছিলেন, পৈল শাখাটা গেল এর কাছে, জৈমিনীর কাছে গেল, জৈমিনী একজন বিখ্যাত দার্শনিকও বটেন, জৈমিনীর কাছে গেল যজ্ঞাংশ, সামটা গেল আর এক শিষ্যের কাছে, এবং অথর্বটা গেল আর এক শিষ্যের কাছে। এইরকমভাবে চারজনের কাছে চারটি বেদ চলে গেল। এছাড়াও পুরো বেদ, সমগ্র বেদ মানে অধ্যায় বেদ, স্বাধ্যায় বেদ মানে সমগ্র বেদটা যিনি
লাভ করেছিলেন তিনি কিন্তু ব্যাসপুত্র, ব্যাসদেবের একজন পুত্র ছিলেন। তিনি হলেন শুকদেব। এই শুক কিন্তু এই সমগ্র বেদের অধিকারী হলেন। সুতরাং এক পুত্র এবং 4 পুত্র স্থানীয় শিষ্য, এদের মধ্যেই কিন্তু বেদটাকে তিনি ভাগ করে দিলেন বলেই তিনি এত বিখ্যাত। এটি হচ্ছে আসলে ব্যাসদেবের মানে ব্যাস হয়ে ওঠার ইতিহাস। স্যার, আপনি ব্যাসদেবকে কোন নজরে দেখবেন? একজন ঋষি, নাকি একজন ঐতিহাসিক ব্যক্তি, নাকি এই বহু প্রজন্মের একটা জ্ঞান চর্চার প্রতীক হিসাবে? দেখো, তুমি যেগুলো বললে সবগুলোই ব্যাস সম্পর্কে খাটবে। কারণ ব্যাস যদি একটা পরম্পরা হয়, আগামী প্রজন্মেও কিন্তু ব্যাস বলে একজন জন্মাবেন। সুতরাং ব্যাসের কিন্তু ধারা কিন্তু অব্যাহত। সেই জন্যে ওই 7 জন যে চিরঞ্জীবী আছে, সপ্ত চিরঞ্জীবীর মধ্যে কিন্তু ব্যাসদেব একজন। তো এই সপ্ত চিরঞ্জীবীর মধ্যে ব্যাস কেন এখনও জীবিত? তার কারণ হচ্ছে ব্যাসের পরম্পরা জীবিত। ব্যাস যদি নিজেও ধরেই নেওয়া যায়, যদি ব্যাস নিজেই স্বর্গ লাভ করেছিলেন, তাহলেও কিন্তু তার যে ধারা অব্যাহত আছে এবং তার যে অমর সৃষ্টি, 2খানা অমর সৃষ্টি, 3খানাই বলি, যে এক হচ্ছে বেদ বিভাগ, 2 হচ্ছে মহাভারত কার্ষ্ণ বেদ, যাকে আমরা পঞ্চম বেদ বলি। বেদেরই অপর একটা নাম হিসেবে কিন্তু আমরা মহাভারতকে ধরি পঞ্চম বেদ বলে। তা সেই বেদ বিভাগ, এবং তিনি এই বাদরায়ণ, যিনি ব্যাসদেব বলে বিখ্যাত, তিনি কিন্তু ব্রহ্মসূত্রের রচয়িতা। সুতরাং একাধারে তিনি ঋষি, দার্শনিক, এবং সবথেকে বড় হচ্ছে যে তিনি একজন সমাজ সংস্কারক। তিনি বিশ্বের এমন কোনো দর্শন নেই, এমন কোনো শাস্ত্র নেই, এমন কোনো বস্তু নেই যা যিনি জানেন না। অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের, তাহলে ব্রাহ্মণ বলো, ক্ষত্রিয় বলো, বৈশ্যই বলো বা শূদ্রই বলো, প্রত্যেকটি বর্ণের প্রতি তার সমান দৃষ্টি। সুতরাং তিনি কোনো একটা বর্ণের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখিয়েছেন এমন কিন্তু আমরা বলতে পারি না। অর্থাৎ তিনি একদম ব্রাহ্মণ্য ধর্মের প্রতিভূ হিসেবে জগৎ অবতীর্ণ হয়েছেন। ওই পরশুরাম যেরকম ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়, তিনি কিন্তু ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় হননি, কিন্তু ক্ষাত্র ধর্ম তিনি জানতেন। এখন সেই হিসেবে এই ব্যাসদেবকে আমি কিন্তু এই তোমার এই যে কথা, একজন ঋষি তো বটেনি, ঋষি মানে হচ্ছে মহামুনি, তিনি মহর্ষি। তো সেই হিসেবেও তিনি যেমন ঋষি, তিনি তেমনি একজন সামাজিক, এবং তিনি অপরদিকে দার্শনিক, এবং তিনি একজন সমাজ সংস্কারকও বটেন। কারণ ধরো, সমাজ সংস্কারক যদি না হয়, তার এই ব্যাপারটা এসছে কিন্তু তার বাবার কাছ থেকেই। বাবা কিন্তু একজন ব্রাহ্মণ, যিনি বৈদিক মন্ত্রের দ্রষ্টা। সেই মন্ত্রদ্রষ্টা ঋষির কীভাবে একটি ব্রাহ্মণেতর জাতির প্রতি তার কেন দৃষ্টি গেল, এবং কেন তার ইচ্ছে হলো যে তার গর্ভেই তার সন্তান কিন্তু জন্মাক। সুতরাং ব্রাহ্মণ কিন্তু সবর্ণে সবর্ণে বিয়ে, অসবর্ণ বিবাহ কিন্তু এটা নয়, এটা কিন্তু অনুলোম বিবাহ। সুতরাং এই বিবাহটা কিন্তু সমাজে স্বীকৃত নয় খুব একটা। তা সত্ত্বেও কিন্তু মহাভারতের শুরুই কিন্তু দেখো, ওই এক পুরো ব্রাহ্মণ ধর্মটাকে কিন্তু একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছেন। ব্রাহ্মণ কিন্তু শূদ্রে যাচ্ছেন। আবার দেখা যাবে যে যখন সত্যবতী আদেশ দিচ্ছেন, ব্রাহ্মণ হয়েছেন, সম দমের কিন্তু তিনি একদম পুরো যোগী পুরুষ। তা সত্ত্বেও তার মায়ের আদেশ কিন্তু তিনি মান্য করেছেন। মায়ের আদেশ মান্য করে তার যে 2টি ছেলে যারা মারা গেছে, সেই 2টি ছেলের বউদের গর্ভে কিন্তু নিজের সন্তানদের কিন্তু
তিনি জন্ম দিয়েছেন। এবং শুধু তাই নয়, তারপরেও কিন্তু তিনি এমন একজনকে সৃষ্টি করেছেন যে কিন্তু মানে শূদ্রা জাতীয় নারীর গর্ভে তার নিজের সন্তান, অর্থাৎ ক্ষেত্রজ সন্তান নয়। বিচিত্র বীর্য পাণ্ডু তো ক্ষেত্রজ সন্তান, কিন্তু পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র তো ক্ষত্রিয় সন্তান, কিন্তু যে বিদুরকে তিনি জন্ম দিয়েছেন, তিনি নিজেই মানে বলছেন আর কি, যে ইনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়নাত্ম মাজা, অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়নের আত্মজ, অর্থাৎ আত্মা বৈ জায়তে পুত্র, অর্থাৎ আত্মা থেকেই তো পুত্রের জন্ম হয়। সুতরাং সেই হিসেবে বিদুর কিন্তু ধর্মের থেকেই ধর্মের সৃষ্টি। কোথায় সৃষ্টি করছেন? শূদ্র গর্ভে। তাই শূদ্রা নারীর গর্ভে কিন্তু বিদুরের সৃষ্টি হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো যে মানে যে ধর্মটা চলছিল, বৈদিক যে ধর্ম চলছিল, সেই ধর্ম কিন্তু এখানে সেরকমভাবে অনুসৃত হলো না। তা বলে এটা মনে করার কোনো কারণ নেই যে ব্রাহ্মণ্য ধর্ম মহাভারতে কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি, তা নয়। ব্রাহ্মণ্য ধর্মের শ্রেষ্ঠত্ব সবসময়ই উনি স্বীকার করেছেন, কিন্তু তা বলে এই নয় যে উনি মনুষ্যত্ব ধর্মকে অস্বীকার করেছেন। সেই হিসেবে তোমার কথা অনুযায়ী বলি, ব্যাসদেব হচ্ছেন একজন শ্রেষ্ঠ মানুষ। ব্যাসদেবের মহাভারত, আপনি বলেন পঞ্চম বেদ, ধর্মগ্রন্থ হয়েও কেন সেখানে মোক্ষ ধর্মের প্রচার হলো না? মোক্ষ ধর্মের প্রচার হলো না ঠিক নয়। আসলে মহাভারতটাকে বলা হয়েছে যে যা কোথাও নেই তা মহাভারতে আছে, আর যা মহাভারতে আছে তা অন্য কোথাও নেই। এইরকম একটা প্রসিদ্ধ শ্লোক আছে। সুতরাং মহাভারতে ধরো পুরুষার্থ অর্থাৎ 4টে। দেখো, মোক্ষটা কিন্তু ভিন্ন বিষয়। ধর্ম আগে, অর্থ পরে, কাম তারপরে। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম কখনোই অস্বীকৃত নয়। সমাজে 3টেরই প্রয়োজন আছে। তাহলে মহাভারত কিন্তু ধর্মার্থ কাম এবং মোক্ষের গ্রন্থ। সুতরাং মোক্ষ ধর্ম এখানে বলা হয়নি তা নয়, কিন্তু মহাভারত পড়লেই যে মোক্ষ ধর্ম পেয়ে যাবে, মোক্ষ হয়ে যাবে, এমন কিন্তু কোনো মানে অর্থ নেই। কারণ মহাভারতের একটা বিশাল যুদ্ধের কথা বলা হয়েছে। সুতরাং মহাভারত একটা মোক্ষশাস্ত্র নয়। মহাভারতে মোক্ষশাস্ত্রের কথা উল্লেখ সেরকমভাবে হয়নি, কিন্তু মহাভারত পাঠ করলে পরে যে ঈশ্বর প্রীতি এবং ঈশ্বর প্রীতি থেকে যে তোমার মোক্ষের দিকে যে যাওয়া, অর্থাৎ সিঁড়ি, সেটা কিন্তু মহাভারতের মধ্যে পাঠ করলে আস্তে আস্তে সে কিন্তু মোক্ষের দিকে যেতে পারবে। সেই কারণে কিন্তু এটা মোক্ষশাস্ত্রও হতে পারে। কিন্তু ধর্মশাস্ত্র তার মানে হচ্ছে অধর্মের বিনাশ এবং ধর্মের স্থাপন। এটাই হচ্ছে মহাভারতের বিষয়। এবং ধর্মকে আশ্রয় করেই অর্থটাকে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। প্রয়োজন, অর্থাৎ মানুষের প্রয়োজন, মানুষের যা যা প্রয়োজন সব কিন্তু এই অর্থের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। এবং যে কামটা থাকবে সে কাম কিন্তু কখনোই মানে সেটা সমাজের পক্ষে নিন্দনীয় হবে না। যেটা সমাজের পক্ষে অকল্যাণকর সেই কাম কিন্তু স্বীকৃত নয়। অর্থাৎ ধর্মানুসারী যে কাম, সেই কামের কিন্তু এখানেই কথা বলা হয়েছে। সুতরাং মানুষের যে কামনা, শুধুমাত্র কাম মানে তোমার মানে সেক্সুয়াল কোনো ব্যাপার, এটাকে কিন্তু কাম বলা হয় না। কাম বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি কাম শব্দের অর্থ কিন্তু কামনা, কাম ধাতু থেকে এসছে। কামনা করা, তার মানে হচ্ছে যে মানুষের 3 রকম কামনা থাকে। একটা হচ্ছে
পুত্র এসনা, মানে পুত্র কামনা, আর একটা হচ্ছে বিত্ত ঈশানা, অর্থাৎ বিত্ত মানে সম্পদের কামনা, আর একটা হচ্ছে লোকৈশানা। লোক মানে হচ্ছে স্বর্গলোক। এককাল মনে করা হতো যে হেভেন, এটা সব থেকে হচ্ছে শ্রেষ্ঠ, মানুষের প্রাপ্তির একদম শেষ সীমা হচ্ছে স্বর্গ। সুতরাং সেই জন্য বেদে কিন্তু স্বর্গ কাম জুহিয়াত বলা হয়েছে, তার মানে স্বর্গ কামনার জন্যে তুমি যজ্ঞ করো। কিন্তু এই নয়, পরবর্তীকালে ওখান থেকে সরে এসে উপনিষদ বলছে স্বর্গ নেই। স্বর্গ যেটা আছে সেটা কিন্তু মানুষের অন্তিম চাওয়া নয়, কিন্তু স্বর্গ কিন্তু শেষ হয় একদিন, মানে ক্ষীণে পুণ্যে, অর্থাৎ যখন মানুষের পুণ্য ক্ষীণ হয়ে যায় তখন কিন্তু তোমার স্বর্গ থেকে চ্যুতি ঘটে। সুতরাং তোমাকে আরও বেশি যেতে হবে, উপনিষদ সেই কথাই বলে। আমাদের মহাভারতও কিন্তু সে একই কথাই বলে। অর্থাৎ মহাভারতের যে অংশে গীতা আছে সেই অংশেও তাই বলছে। শান্তি পর্বে, যতগুলো শান্তি পর্বে ভীষ্মের কথাই বলো, ব্যাসের কথাই বলো, বা অন্যান্য ঋষিদের যে সমস্ত আখ্যান উপাখ্যান আছে, শান্তি পর্ব অনেক বড় পর্ব, সেই পর্বে যত কথা আছে কিন্তু সব কিন্তু তাই। অর্থাৎ বলা হচ্ছে যে এদের ওপরে তোমাকে যেতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মোক্ষ শাস্ত্র কিন্তু মহাভারত, তা সত্ত্বেও কিন্তু এই ধর্মের প্রতিষ্ঠাটাই হচ্ছে এই মহাভারতের মূল লক্ষ্য, এবং অর্থ এবং কামকে এখানে কিন্তু অস্বীকার করা হয়নি। অতএব ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, মোক্ষশাস্ত্র, চারটেই কিন্তু আমাদের এই মহাভারত। এবং সমগ্র মহাভারত জুড়েই ব্যাসের ছোটাছুটি, একদম প্রথম থেকে শুরু করে অন্তিম পর্ব পর্যন্ত, শেষ দিকেও আমাদের ব্যাসদেবকে দেখা যাবে। সুতরাং ব্যাসই কিন্তু এখানে একজন মহান চরিত্র। ধর ব্যাস যেরকম রয়েছেন তেমনি ভীষ্মও রয়েছেন, হ্যাঁ, অথচ এরা সম্পর্কে ভাই হন। ভীষ্মের কথাই যখন এলো, তখন ভীষ্মের সাথে ব্যাসদেবের সম্পর্কটা একটু জানতে চাইব। হ্যাঁ, ভীষ্ম এবং ব্যাসদেব এরা প্রায় দুজন কিন্তু সমসাময়িক, অর্থাৎ প্রায় কাছাকাছি। তো ভীষ্ম যখন জন্মাচ্ছেন তখন প্রায় কাছাকাছি সময় ব্যাসদেব জন্মাচ্ছেন। তো এটা কীরকমভাবে হচ্ছে, এবং এটা খুব ইন্টারেস্টিং যে ব্যাস এবং ভীষ্ম এই দুজন কিন্তু মহাভারতের তো মুখ্য চরিত্র, এই দুজন কিন্তু দুটো নদী সভ্যতার একটা প্রতীক হিসেবেই দেখা যাচ্ছে। এটা অবাক কাণ্ড। ধরো শান্তনু, মহারাজ শান্তনু, তার বাবা ছিলেন প্রতীপ। এখন এই শান্তনুর আর গঙ্গার বিবাহ হয়, সে এক ভিন্ন প্রসঙ্গ। 8টা বসু, তাদের অভিশপ্ত জীবন গঙ্গা গর্ভে আসে, একটা একটা করে সন্তান, শান্তনু এবং গঙ্গার সন্তান গঙ্গায় বিসর্জন দিয়ে দেন। কিন্তু এই 8ম ছেলেটি যখনই বিসর্জন দিতে যাচ্ছে তখন কিন্তু আর এই শান্তনু আর ধৈর্য রাখতে পারেননি। শর্ত ছিল যে যেদিন আমার কাজে তুমি বাধা দেবে সেদিন কিন্তু আমি আর তোমার কাছে থাকবো না, এটাই ছিল গঙ্গার শর্ত। সেই শর্ত অনুসারে যে মুহূর্তে গঙ্গাকে বাধা দিল সেই মুহূর্তেই কিন্তু গঙ্গা বলল যে আমি তো আর তোমার কাছে থাকবো না, আমি এখন চললাম, তুমি আমাকে বাধা দিলে আমার কাজে। তিনি বললেন যে এই ছেলেকে আমি নিয়ে চলে গেলাম, নিয়ে ভীষ্মকে নিয়ে, মানে ভীষ্ম নয় অ্যাকচুয়ালি তখন তিনি দেবব্রত, এই দেবব্রতকে নিয়ে গঙ্গা চলে গেল শান্তনুকে ত্যাগ করে। ওদিকে ধরো যখন যমুনা নদী পার হচ্ছেন পরাশর, সেই যমুনা নদী পার হওয়ার সময়ে একমাত্র একটি নৌকা, সেই নৌকাতে ধীবর রাজা চালাতেন, দাস রাজা চালাতেন, সেই দাস রাজার মেয়ে চালাচ্ছে। সেই দাস রাজার মেয়ে যখন নৌকাটা বাইছেন তখন তাকে দেখে কিন্তু পরাশর বললেন যে আমি তোমার নৌকায় যাত্রী এবং শেষ যাত্রী। তখন সেই নৌকাতে যেতে যেতেই কিন্তু তাদের দুজনের মিলন হয়েছিল, পরাশর এবং সত্যবতীর।
তার থেকেই কিন্তু সেই মুহূর্তেই তাদের মিলন, কৃষ্ণের জন্ম, কৃষ্ণ মানে দ্বৈপায়নের জন্ম, সে মুহূর্তেই কিন্তু ছেলে বড় হয়ে যাচ্ছে, সেই মুহূর্তেই কিন্তু সে ছেলে তার মাকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে যে মুহূর্তে তুমি আমাকে স্মরণ করবে সেই মুহূর্তেই কিন্তু আমি আবার তোমার কাছে এসে হাজির হব, যতদিন তুমি আমাকে স্মরণ করবে আমি আসবো না। এবং তিনি তার বাবার সাথে চলে যান। এখন ধরো একজন যমুনা নদীর মধ্যে জন্মালেন আর একজন গঙ্গার সন্তান হলেন, তো গঙ্গা তার সন্তানকে নিয়ে চলে গেলেন আর এদিকে পরাশরও তার সন্তানকে নিয়ে চলে গেলেন। পরবর্তীকালে এই শান্তনুর যখন সত্যবতীর তখন আর গায়ে মাছের গন্ধ নেই, ব্যাসদেব পরাশরের আশীর্বাদে তার গা থেকে এখন পদ্মের গন্ধ বেরোয় এবং সে গন্ধ 1 যোজন জুড়ে কিন্তু বিস্তৃত থাকে, সেই জন্য তার নাম যোজনগন্ধা হয়ে গেছে, পদ্মগন্ধা হয়ে গেছে। তো সেই গন্ধ অনুসরণ করতে করতে শান্তনু দেখলেন যে সত্যবতীকে দেখলেন, আর সত্যবতীকে দেখেই তার মনে হলো যে আমি একে বিয়ে করব। রাজাদের এরকম স্বভাব ছিল, অন্তঃপুরে এক গাদা রানী, তা সত্ত্বেও কাউকে দেখলো আর সঙ্গে সঙ্গে তাকে গিয়ে, আমরা তো দুষ্যন্তের ক্ষেত্রেও তাই দেখেছি, অন্তঃপুরে রানী আছেন কিন্তু শকুন্তলাকে দেখা মাত্রই তার মনে প্রণয় জেগে যায়। এই ভিন্ন প্রসঙ্গ। তো যাই হোক, শান্তনু তাকে দেখলেন, ভীষ্ম ততদিনে কিন্তু বড় ছেলে, ভীষ্মকে কিন্তু গঙ্গা দিয়ে গেছেন, সেটাও আবার খুব মানে কৌতূহলপ্রদ। কীরকম না, ভীষ্ম কিন্তু নিয়ে গেলেন, দেবব্রতকে নিয়ে গেলেন গঙ্গা। সে গঙ্গা নিয়ে গেলেন মানে কি, নিয়ে গেলেন মানে হচ্ছে এমন এমন লোকের কাছে ভীষ্মকে শিক্ষা দিলেন, দেবব্রতকে শিক্ষা দিলেন যা জগতে বিরল। বশিষ্ঠ, যে বশিষ্ঠ হচ্ছে জগতের একদম পরম জ্ঞানী মহর্ষি, ব্রহ্মর্ষি, যে বশিষ্ঠ স্ত্রী অরুন্ধতী পরম মানে সতী সাধ্বী, আকাশে দেখা যায় এবং বিয়ের সময় ওই অরুন্ধতীকে দেখানো হয় যে তুমি অরুন্ধতীর মতো হও, ওই বিয়ের একটা অনুষ্ঠানে আছে। তো সেই বশিষ্ঠের কাছে তিনি ধর্মশিক্ষার জন্য দিয়ে দিলেন ভীষ্মকে। সেখানে ব্রহ্মচর্য পালন করে তিনি লাভ করলেন জ্ঞান। বৃহস্পতি, যিনি হচ্ছেন দেবতাদের গুরু, শুক্রাচার্য, যিনি দৈত্যদের গুরু, এই দুটো গুরু বিখ্যাত তাদের জ্ঞান, তার কাছে দিলেন শিক্ষার জন্যে। দুজনের কাছেই ধর্মশিক্ষা পেলেন। আর বিখ্যাত ধনুর্ধর অবতার পরশুরাম, সে পরশুরামের কাছে তিনি ধনুর্বিদ্যা শিক্ষা বা বিদ্যাশিক্ষা, অস্ত্র শিক্ষার জন্য ভীষ্মকে শিক্ষিত করলেন। বারবার বলছি ভীষ্ম, কিন্তু দেবব্রতকে শিক্ষিত করলেন। যখন শিক্ষা সম্পন্ন হলো তখন কিন্তু কোনো একদিন শান্তনু যখন গঙ্গার তীরে ভ্রমণ করছিলেন, গঙ্গা চলে যাওয়ার পর তার মানসিকভাবে উতলায় ছিলেন, সেই জন্য গঙ্গার তীরেই মাঝে মাঝেই বিচরণ করতেন। একদিন দেখলেন গঙ্গার জলের স্রোত খুব ক্ষীণ। তিনি ভাবলেন যে এটা কীভাবে হলো। তিনি তার দেখতে দেখতে দেখলেন যে একটা বালক ছেলে, সে কিন্তু মানে এমন তীর দিয়েছে, তীর চালিয়েছে যে সেই তীর চালনার ফলে সমস্ত গঙ্গার জলকে আটকে দিয়েছে তীর দিয়ে। তো শান্তনুকে দেখা মাত্র সে বালক কিন্তু অদৃশ্য হয়ে গেল। তখন ভীষ্মের মনে হলো এই ছেলে কিন্তু আমার ছেলে হতে পারে, নিয়ে বারবার সেই তখন গঙ্গাকে ডাকতে শুরু করলো। গঙ্গা ছেলেকে নিয়ে তাকে দিয়ে গেল এবং বলল, তোমার ছেলে তোমার নাও, একে যথেষ্ট শিক্ষিত করে দিয়েছি আমি, আমার কাজ শেষ, আমি চলে গেলাম। গঙ্গা চলে গেল। ভীষ্ম তখন থেকে কিন্তু সেখানে আছেন, বড় হয়েছেন, যুবরাজ হয়ে গেছেন, যুবরাজ অভিষিক্তও হয়ে গেছে। এমন সময়ে শান্তনু ওই সত্যবতীকে দেখেছেন। স্বাভাবিকভাবেই সত্যবতীকে দেখে তার মনে হয়েছে যে আমি একে বিয়ে করলে ভালো হতো।
সরাসরি গিয়ে সত্যবতীকে বলেছে বাবাকে বলো। দাস রাজার কাছে গিয়েছে, দাস রাজা যখন বললো যে না, আমি এ বিয়ে দেবো না, তোমার ছেলে বড়, আমার মেয়ের ছেলে তো রাজ্য পাবে না, সুতরাং তোমাকে বিয়ে দিয়ে আমি কী করব। তখন কিন্তু শান্তনু সেই শর্তে রাজি হয়নি, ফিরে চলে এসছে। কারণ ভীষ্মকে তিনি, এই দেবব্রতকে তিনি রাজ্য থেকে বাদ দিতে চাননি। মন্ত্রীর সাথে পরামর্শ করে ভীষ্ম বুঝলেন যে কেন বাবার শরীরটা এত খারাপ হয়েছে। তখন কিন্তু ভীষ্ম মানে দেবব্রত গিয়ে দাস রাজাকে বলল যে আমি কোনো দিন রাজ্য নেব না, আমি কোনো দিন রাজা হব না, সুতরাং আপনার মেয়েকে মানে আমার বাবার জন্য দিয়ে দিন। তখন রাজা তাকে কিন্তু দিয়ে দিয়েছিল। সেই সত্যবতী যখন এলো, সুতরাং সেই সত্যবতীর শান্তনুর গর্ভে দুটি ছেলে হলো। একটা ছিল বিচিত্রবীর্য, একটা ছিল চিত্রাঙ্গদ বড় ছেলে, আর একজন হচ্ছে বিচিত্রবীর্য। তো চিত্রাঙ্গদ মারা গেল। চিত্রাঙ্গদ বলে একজন গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বিচিত্রবীর্য রাজা হলো। বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম দুটি মেয়েকে নিয়ে এসেছিল, তিনটি মেয়ে নিয়ে এসেছিল। তোমরা জানো বিখ্যাত শিখণ্ডী। শিখণ্ডী হচ্ছে অম্বা, তার দুই দিদি হচ্ছে অম্বিকা এবং অম্বালিকা। এই অম্বিকা এবং অম্বালিকাকে ভীষ্ম জোর করে নিয়ে এসেছিল, নিয়ে ওদের দুজনকে বিয়ে দিয়েছিল বিচিত্রবীর্যের সাথে। এদের সাথে দিন রাত বিচিত্রবীর্য থাকতে থাকতে তার টিবি হয়ে গেল, যক্ষা হয়ে গেল, এবং বিচিত্রবীর্যও মারা গেল। এখন যে রাজ্যের জন্যে মানে সত্যবতীর বাবা সত্যবতীর সাথে বিয়ে দিতে চাননি, সেই দুটি পুত্রই কিন্তু মারা গেল। স্বাভাবিকভাবে সত্যবতী ভীষ্মকে ডাকলেন যে তুমি এসো এবং তোমার ঔরসে এদের মধ্যে কুরু বংশের সন্তান কিন্তু মানে রক্ষা করো, মানে এই ভরত বংশকে রক্ষা করো। ভীষ্ম বলল আমি তো করবো না, কারণ আমার তো ভীষণ প্রতিজ্ঞা ধর্ম, সুতরাং সবার আগে আমার সত্য ধর্ম, সুতরাং সত্য ধর্ম থেকে আমি কোনো দিনই বিচলিত হব না। রাজি হলো না। স্বাভাবিকভাবেই ব্যাসকে ডাকতে হয়েছিল। তো এই যে দুটি ছেলে, একটা হচ্ছে সত্যবতীর, একদিক দিয়ে কিন্তু ভীষ্ম ছেলে, কিভাবে ছেলে না তার পতির পুত্র। আবার এইটার দিকে মায়ের দিক থেকে মানে ব্যাসদেব হচ্ছে ছেলে। সুতরাং এরা দুই ভাই, মানে পিতৃর দিক থেকে একটা ভাই আর একটা হচ্ছে মায়ের দিক থেকে একটা ভাই। অর্থাৎ মানে এইরকমভাবে তারা ভাই, কিন্তু আবার তার মানে দাঁড়ালো কি না এরা হচ্ছে চার ভাই। অর্থাৎ বিচিত্রবীর্য, পাণ্ডু, বিচিত্রবীর্য, চিত্রাঙ্গদ, বিচিত্রবীর্য, এরা দুই ভাই ছোট, ভীষ্ম এবং ব্যাসদেব। এই চারজন কিন্তু অ্যাকচুয়ালি তারা ভাই। তো মায়ের দিক থেকে তিনটে ভাই আর বাবার দিক থেকে ভীষ্ম। তো এই হচ্ছে ভীষ্মের সঙ্গে তোমার ব্যাসদেবের ভ্রাতৃত্ব সম্পর্ক একটা রয়েছে, কিন্তু বুঝতে পেরেছ? যদিও ভীষ্মের মধ্যে শান্তনুর রক্ত বইছে, আবার এদের মধ্যে কিন্তু শান্তনুর রক্ত বইছে না, ব্যাসদেবের মধ্যে শুধু মায়ের রক্ত বইছে। একেবারেই। স্যার আপনি বললেন যে ব্যাসদেব বলেছিলেন সত্যবতী তার মায়ের সঙ্গে যখন তিনি চলে যান তখন বলেছিলেন যে স্মরণ করলেই আমাকে পাবে। তো এক্ষেত্রে ঠিক কতবার দেখা হয়েছিল তাদের? স্মরণ করলেই দেখা হয়েছে মানে ওই যখন ভীষ্মকে বলল যে তুমি মানে বিচিত্রবীর্যের ক্ষেত্রে তুমি নিজের সন্তান উৎপাদন করো, ক্ষেত্রজ সন্তান দান করে ভরত বংশকে রক্ষা করো, তখন ভীষ্ম রাজি হলো না। ভীষ্মকে তখন তিনি তার পূর্বের জন্মের কথা বলেছিলেন যে আমার কিন্তু ব্যাস বলে একজন ছেলে আছে, কৃষ্ণ বলে একটি ছেলে আছে, আমি তাহলে তাকে স্মরণ করছি। ভীষ্ম রাজি হয়েছিলেন, কারণ তিনি নিজে যেটা পারবেন না
সেটা ব্যাসদেব যেহেতু তখন বিখ্যাত ঋষি, বিশ্ব নিজেও জানেন ব্যাসদেব সম্পর্কে প্রচুর তার জ্ঞান, না বললেও তিনি জানতেন আগেই। তো সেই জন্যেই কিন্তু ব্যাসদেব এসে ওই সত্যবতীর মানে মায়ের কথা না ঠেলতে পেরে কিন্তু সে কাজটা করেছিলেন, যদিও তিনি প্রথমে রাজি হননি। রাজি না হয়ে বলেছিলেন যে মানে এরা মহারানী, আর যদিও এদের এখন স্বামী নেই, তাহলেও এরা কিন্তু অন্তঃপুরচারিণী, অন্তঃপুরে থাকে, রাজভোগ রাজবিলাসে এরা থাকে। আমি হচ্ছি ঋষি, সুতরাং আমার এই কদর্য রূপ, একেই তো কৃষ্ণ প্রচণ্ড কালো, তারপরে ধরো মাথায় জটা জুটো নিয়ে বলল যে আমার যদি এই শরীরের এই গন্ধ, আমার এই কদাকার চেহারা দেখে তাদের মনে কিন্তু কোনো রকম কাম জাগবে না, সুতরাং এদেরকে 1 বছর কিন্তু মানে ব্রত পালন করতে হবে। ব্রত পালন করার পরেই কিন্তু এরা আমাকে মানে গ্রহণ করার যোগ্যতা লাভ করবে, তার আগে কিন্তু পারবে না। সত্যবতী এতে রাজি হয়নি, বলে না আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। তখনই কিন্তু ব্যাসদেব বললেন যে যদি না পারা যায় তাহলে কিন্তু আমাকে এই অবস্থায় তাদের নিলে পরে এটা মানে অসুবিধা হতে পারে, এবং ন্যাচারালি অসুবিধা হয়েছিল। মানে যে মুহূর্তে যে রাত্রে ব্যাসদেবের সাথে অম্বিকার মিলন হয়, ব্যাসদেবকে দেখা মাত্রই এত ভয়ঙ্কর দেখতে যে চোখ বন্ধ করে দিয়েছিল ভয়ে। সে কারণেই মানে ধৃতরাষ্ট্র অন্ধ হয়েছে। আর অম্বালিকা যখন গেল, অম্বালিকা যাওয়ার পরের দিনে অম্বালিকাও কিন্তু তাকে দেখে এত পেল হয়ে গেল ভয়ে, যে তাকিয়েছিল দেখেছিল কিন্তু পেল হয়ে গেছিল বলেই মানে পাণ্ডু কিন্তু পাণ্ডু রোগাক্রান্ত হয়েছিল। সে কারণেই কিন্তু এরা দুজন মানে জন্মগতভাবে ধৃতরাষ্ট্র অন্ধ এবং পাণ্ডুও কিন্তু পাণ্ডু। হ্যাঁ, আর এই আবার যখন তৃতীয়বার যখন সত্যবতী আদেশ দিলেন অম্বিকাকে যে তুমি যাও, কারণ তোমার এই ছেলে অন্ধ হবে, আমার ছেলে বলেছে, তুমি ভয়ে হয়ে গেছো, তার কথা স্মরণ করেই এমন ভয় পেয়ে গেল অম্বিকা যে সে আর গেল না, তার দাসীকে পাঠিয়ে দিল। আর দাসী রাজসভার মানে রাজমহলের দাসী মানে হচ্ছে এক একজন অপূর্ব সুন্দরী, তারা দাসী রাজার সখীর মতো মানে রানীদের সখীর মতোই থাকতো, এবং এই দাসীগুলো কিন্তু রাজভোগ্য। সেই দাসীকে যখন পাঠিয়ে দিল, দাসী কিন্তু সাদরে সানন্দে এবং অত্যন্ত যত্ন সহকারে ভক্তি সহকারেই কিন্তু ঋষিকে গ্রহণ করেছিল। ফলে এই যে ধর্মত যে মিলন ঘটেছিল, তারপরেই কিন্তু মানে ধর্মের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কৃষ্ণের দ্বৈপায়নের আসল যে পুত্র, সেই পুত্র কিন্তু ধর্মরূপেই জন্মেছিল। তিনি হচ্ছেন বিদুর, যে বিদুর সারা মহাভারতে আছেন একদম ধর্ম মানে যুধিষ্ঠিরের পিতার মতোই আছেন, যেন ধর্মরাজ হয়েই আছেন এই বিদুর, অথচ শূদ্রা নারীর গর্ভজাত। হ্যাঁ, ব্যাসদেব তো অমর। তোমাকে বললাম যে ওই 7 চিরঞ্জীবীর মধ্যে ব্যাস একজন, সুতরাং ব্যাসদেব তো অমর বটেনি। এখন এই ব্যাসদেবকে ধরো মহাভারতে আমরা কেন বারবার পাচ্ছি? তিনি যখন দেখলেন যে দুর্যোধনেরা অত্যন্ত অধার্মিক, তার নিজের ছেলে ধৃতরাষ্ট্র প্রচণ্ড লোভ এবং প্রচণ্ড কামনার মধ্যে তাড়না করে বেড়াচ্ছে ধৃতরাষ্ট্রের মধ্যে, তখন তিনি কিন্তু এদের সঙ্গটা ত্যাগ করেছিলেন। অর্থাৎ নিজের পুত্রকে তিনি
একরকম যেহেতু অধর্ম, এদের অধর্মের প্রতিপালক, সেই জন্য এদেরকে অতটা তিনি সাহায্য না করে কিন্তু যুধিষ্ঠিরের দিকেই বেশি তার ঝোঁকটা দাঁড়িয়েছিল। যদিও তার আর এক ছেলে পাণ্ডু, সে তো মারা গেছিল, সে তো একটা ইয়েতে মারা গেছিল, তার সঙ্গে সঙ্গে মাদ্রিও কিন্তু যোগ বলে মারা গেছিল। এরা স্বামী স্ত্রীতে যখন মারাই যায়, কুন্তী ছিলেন, কুন্তী এই 5 জনকে কিন্তু মানুষ করেছিলেন। তো এই ব্যাসদেবকে দেখা যাচ্ছে বারবার কিন্তু উনি ঢুকছেন, যে ঋষির কৈলাসে থাকার কথা ফিরে যাচ্ছেন কৈলাসে, বারবার কৈলাসে গিয়ে বারবার তপস্যা করছেন, আবার ফিরে আসছেন, আবার যাচ্ছেন, আবার ফিরে আসছেন, বারবার এই যাতায়াত করছেন। তো কেন করছেন? এটা একটা অদ্ভুত ব্যাপার। সারা মহাভারত জুড়ে, মহাভারতের শুরু থেকে শুরু হয়েছে ধরো ব্যাসদেবের যাত্রা, এবং মহাভারতের একদম শেষকালে শেষ হচ্ছে, সেখানেও ব্যাসদেব। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে টান। অর্থাৎ মানে বীজি পিতার যে টান, সেই টানটা কিন্তু তিনি অন্তর থেকেই আসছে। সেই জন্যে ঋষি ধর্ম পালন করতে করতেও কিন্তু তিনি গার্হস্থ্য ধর্মের যে সমস্ত ব্যাপারটা তার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। সেই জন্যে দেখা যাচ্ছে বারবার আসছেন, মানে গার্হস্থ্য ধর্ম জাতীয় সমস্ত কিছু উপদেশ দিচ্ছেন, ধৃতরাষ্ট্রকে অধর্মের পথ থেকে ধর্মের পথে আনবার বারবার চেষ্টা করছেন, গান্ধারীকেও বলছেন, কুন্তীদেরকেও বলছেন, সবাইকেই বলছেন, কিন্তু শুনছে না কেউ। অর্থাৎ না শুনছে ধৃতরাষ্ট্র, না শুনছে দুর্যোধন, এরা কিন্তু শোনেনি, ব্যাসদেবের কথা একেবারেই শোনেনি। শেষে যখন শুনতে চাইলেন না, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, শুরু হবে, তখন তিনি বললেন যে আমি তোমাকে চোখের দৃষ্টিটা দিয়ে দিচ্ছি, তুমি কি দেখতে চাও যে তোমার ছেলেরা কীভাবে মারা যাচ্ছে? পুরো কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত যুদ্ধ তুমি দেখতে পাবে। মানে ভয়ে ধৃতরাষ্ট্র সেটা আর গ্রহণ করেননি, বলে যে না, আমি সেটা করতে পারবো না, তবে আমি শুনতে চাই, কোথায় কি ঘটছে না ঘটছে আমি শুনবো। তখন কিন্তু সঞ্জয়কে দিব্যদৃষ্টিটা দান করেছিলেন ভীষ্ম। এখন সঞ্জয় ঘরে বসেই দিব্যদৃষ্টির সাহায্যেই সব কিছু ধৃতরাষ্ট্রকে বলছিলেন, নাকি সঞ্জয় তার সূক্ষ্ম দেহের সমস্ত জায়গাতেই ঘুরে বেড়াচ্ছিলেন মানে সাংবাদিকের মতো, সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে, যে সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধ তিনি ঘুরে বেড়াচ্ছেন, সব কিছুই দেখছেন, এসে ধৃতরাষ্ট্রকে বলছেন, এটাও কিন্তু সম্ভব। বুঝতে পেরেছ? কারণ একসময় দেখা যাচ্ছে শেষের দিকে যখন দুর্যোধন পালিয়ে যাচ্ছে, মানে ওই একটা দৈপায়ন হ্রদের মধ্যে ডুব দেবে, তার নিচে হয়তো প্রাসাদ ছিল, সেই প্রাসাদের মধ্যে গিয়ে আশ্রয় নেবে এরকম ভেবেছিল, নিয়ে ওই দৈপায়ন হ্রদে ঢুকে যাচ্ছে। সাত্যকী তাকে অনুসরণ করছে পিছন পিছন, যে কোথায় যাচ্ছে আমি দেখব। তো তখন কিন্তু ওই সঞ্জয় কিন্তু তার পিছন পিছন যাচ্ছে, এইটা কিন্তু সাত্যকী দেখে বলছে, তুমি মানে পিছন পিছনে এরকম ইয়ে করে বেড়াচ্ছ, তো মানে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছ, ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি মারবো এক্ষুনি। ওকে মারতে গিয়েছিল, তখনই কিন্তু ব্যাসদেব আবার হাজির হয়ে গেছিলেন। উনি বলছে না, একে তোমার মারা যাবে না, কারণ এ হচ্ছে গিয়ে মানে একে কখনোই মানে অবদ্ধ, এবং তাকে আঘাত করার কোনো উপায় তোমার নেই, তুমি একে আঘাত করতেও পারবে না। তখন কিন্তু সাত্যকে সে হাত জোর করে তাকে ছেড়েও দিয়েছিল। তাহলে মনে হয় যে সঞ্জয় কিন্তু সমস্তটাই ঘুরে ঘুরে দেখত, মানে একজন সাংবাদিকের যে কাজ, সেই কাজটাই ও কিন্তু করতো, এবং এসে তার রিপোর্টটা কিন্তু লিখতো না, শোনাতো। এটা কিন্তু অনেক সময় মনে করা হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ দিব্যদৃষ্টিটা এইরকমই। কিন্তু যেহেতু ধরো সাংবাদিককে কেউ আঘাত করতে পারে না, যেখানে সাংবাদিকরা মানে যখন সেখানে যায় না আজকালকার দিনে, যদিও মানে আজকাল মানিয়ে অনেক সময় সাংবাদিকরা মার খায়, ক্যামেরা ভেঙে দেয়, কিন্তু সেই যুগে ওই রকমের ক্যামেরা ভেঙে দেওয়ার মতো হয়েছিল, সঞ্জয়কে মারতে গেছিল। তো সঞ্জয় কিন্তু বেঁচে গেছিলো ব্যাসদেবের জন্য। তা এই ব্যাসদেব কিন্তু সব জায়গাতেই রয়েছেন। কেন রয়েছেন? এই কারণে রয়েছেন। কখন থেকে ব্যাসদেব পাণ্ডুর ছেলেদের দিকে চলে গেলেন,
যে মুহূর্ত থেকে এই বারণাবতের যতুগৃহটা দাহ হয়ে গেল, সেই মুহূর্ত থেকে, অর্থাৎ এর পিছনে তো ছিল ইয়েরই মদত, ধৃতরাষ্ট্রেরই মদত। কারণ ধৃতরাষ্ট্রের মদতেই কিন্তু ওই বারণাবতে তার যতুগৃহ নির্মাণ হয়েছিল। তারই মন্ত্রী ওখানে করেছিল দ্রাক্ষার ঘর, অর্থাৎ গালার ঘরটা, যাতে আগুন দেওয়া মাত্র জ্বলে যাবে দাও দাও করে। তো সেই কাজটার জন্যে কিন্তু প্রচণ্ড রকমভাবে ব্যাসদেব একটু ক্ষুব্ধ হয়েছিলেন যে আমার ছেলে যদি এরকম হয় তাহলে আমি সেই ছেলের দলে আর থাকছি না। সেই জন্য ওখান থেকে যখন তারা চলে গেল সুড়ঙ্গ পথে, গঙ্গার পার হয়ে যখন চলে যাচ্ছে, তখনই সেখানে ব্যাসদেব প্রথম হাজির হয়েছিলেন। এসেই কিন্তু বললেন যে তোমরা আমার সাথেই চলো। নিয়েই এই একচক্রাতে গিয়ে কিন্তু ওদেরকে আশ্রয় দিয়েছিলেন একটা ব্রাহ্মণের ঘরে। সেই একচক্রা থেকেই কিন্তু তারা আবার পঞ্চালে গিয়েছিল, পাঞ্চাল দেশে দ্রুপদের রাজসভায়, যেখানে অর্জুন লক্ষ্যভেদ করেছিল। পুরোটাই কিন্তু একদম প্ল্যান মাফিক। ব্যাসদেব কিন্তু তাদের পথ নির্দেশক ছিলেন সেই জায়গাটাই। কিন্তু রাজসূয় যজ্ঞে যখন দেখা গেল যে কৃষ্ণ যেখানে পাণ্ডবদের সহায় হয়েছে, অর্জুনের সখা হয়ে উঠেছে, সেই মুহূর্ত থেকে ব্যাসদেব আস্তে আস্তে সরে আসছেন, যে দেখছেন তো যে কৃষ্ণ যার সখা, তার জন্যে এই যথেষ্ট, আমি থাকলে আরও বেশি হয়ে যাবে। সেই জন্য উনি তখন আবার তপস্যায় মন দিয়েছিলেন। কিন্তু তার আগে কিন্তু মাকে নিয়ে চলে গেছিলেন। অর্থাৎ সত্যবতীকে তিনি বলেছিলেন যে তুমি এখন বুড়ো হয়েছো, তো তুমি এই কুরু বংশের ধ্বংস তুমি নিজের চোখে দেখো না, তুমি আর সহ্য করতে পারবে না, তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলে চলো। তাহলে যে মুহূর্তে থেকে বলেছিল মাকে স্মরণ করা মাত্র আমি আসব, সেই ব্যাসদেব কিন্তু পরবর্তীকালে নিজেই এসে মাকে বললেন। মায়ের প্রতি তার এতই টান যে তিনি মাকে নিয়ে অরণ্যে চলে গেলেন। সঙ্গে বধূস্থানীয়ই বলতে হবে, কারণ তাদের সাথেই তো মিলন এককালে হয়েছিল। অম্বিকার অম্বালিকাকেও সঙ্গে নিলেন, নিয়ে অরণ্যে চলে গেছিলেন, নিয়ে আরণ্যক জীবন যাপন করেছিল এরা তিনজনে। কিন্তু ব্যাসদেব আবার বারবার আসছেন, আবার বারবার এদেরকে সৎপথের দিচ্ছেন, সন্ধান দিচ্ছেন। দুর্যোধনকে নিরত করার চেষ্টা করছেন, পারছেন না। বিভিন্ন জায়গায় ঘুরছেন, কুরুক্ষেত্র যুদ্ধটা পুরোটাই দেখছেন। এবং যে মুহূর্তে, শেষ মুহূর্তে যখন দেখা যাচ্ছে যে ব্রহ্মশির অস্ত্র দুজনেই ছেড়ে দিয়েছে, অর্জুন এবং অশ্বত্থামা, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সে মুহূর্তেই কিন্তু দুজনকেই নিরস্ত করেছেন যে এটা করো না, এটা করলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমরা কেউ বাঁচবে না। অর্জুন সেটাকে নিরস্ত করতে পেরেছে, অশ্বত্থামা পারেনি। অশ্বত্থামা তো ওই শিক্ষাটা ছিল না, দ্রোণাচার্য তাকে ওই শিক্ষা দেননি, কারণ আধারটা ভালো ছিল না। দ্রোণাচার্য নিজেই জানতেন যে তার ছেলে এর মানে যোগ্য নয়, অর্থাৎ এ গ্রহণ করতে পারে এবং যে সংবরণ করতে পারে, অস্ত্র যে ছুটতে পারে এবং অস্ত্রকে যে সংহরণ করতে পারে, সেই বীর, এর মধ্যে সে গুণ নেই, অর্জুনের মধ্যে আছে। অর্জুনকে দিয়েছিলেন, অশ্বত্থামাকে দেননি, নিজের ছেলে হয়েও দেননি। কিন্তু অশ্বত্থামার তিরস্কারে অতৃষ্ট হয়ে শেষমেশ কিন্তু ওকে ব্রহ্মশির অস্ত্র ছাড়াটা শিখিয়ে দিয়েছিল, ফিরিয়ে নিয়ে এটা মানে শেখাননি, ওই ছেড়ে দিয়েছে আর ফেরাতে পারেনি। ওই অস্ত্রটাই পরে উত্তরার গর্ভের সন্তানকে নষ্ট করে দিয়েছিল, পরীক্ষিতকে। কৃষ্ণের জন্য আবার সে বেঁচেও গেছিল। যাই হোক, এটা ভিন্ন ব্যাপার। এত ভাস্ট একটা মাল্টি লেয়ার্ড একটা মানে আখ্যান। মহাভারতের সব থেকে পছন্দের যদি শ্লোক কিছু থাকে আপনার, কোনটা? মহাভারতের শ্লোক, ধরো পছন্দের শ্লোক তো প্রচুর। তো একটা শ্লোকের একটা অংশই হচ্ছে শ্রেষ্ঠ অংশ, যে অংশটা হচ্ছে যে আজকালকার যুগে যেটি অমর, সেটি হচ্ছে নহি মানুষাৎ শ্রেষ্ঠতরং কিঞ্চিৎ।
অর্থাৎ মানে মানুষের থেকে আর বড় কিছু হয় না। হ্যাঁ, মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এইটারই প্রতিধ্বনি কথা কিন্তু মহাভারতকারের ওখানে রয়েছে। আর তুমি গীতার যে কোনো শ্লোক বলো, যা বলো, প্রত্যেকটাই তো যদি বেদব্যাসের হয়, অনেকে প্রক্ষিপ্ত বলে, আমার মনে হয় না, কারণ যিনি বেদান্তের স্রষ্টা তিনি যে মহাভারতে ওই সমস্তগুলো লিখবেন তো স্বাভাবিক। তো বেদের যে কোনো জায়গার যে কোনো শ্লোক সবসময় ধরো মানে ঘরে ঘরে তো পাঠ করা হয়। আর গীতার শিক্ষা তো মানে জাতি ধর্ম নির্বিশেষে সবার শেখা উচিত। সেখানে তো কোনো ধর্মের শিক্ষা নেই, সেখানে চরিত্র গঠনের শিক্ষা আছে, অর্থাৎ মানুষ সবার শিক্ষা আছে। সুতরাং ওর যে কোনো শ্লোকটাই তো একেবারে আমরা এই পর্বের একদম শেষে চলে এসেছি। আর স্যারের সঙ্গে এতক্ষণ আলোচনা করে আমরা প্রচুর প্রচুর জ্ঞান লাভ করলাম, সমৃদ্ধ হলাম। আর ওই যে একটা কথা বারবার সমস্ত ধর্মগ্রন্থতে যার সারমর্ম যে মানুষ হওয়াটাই বড় কথা, মানুষের চেয়ে বড় কিচ্ছু নেই। তাই আমরা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতটা সময় ধরে এত সুন্দর করে সমস্তটা বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে এত সমৃদ্ধ করার জন্য, গীতাঞ্জলি রেডিওকে, আমাকে এবং আপনাদেরকেও। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, মানে আমাকে এখানে বলতে বলার জন্যে। আমার সামান্য জ্ঞান দিয়ে আমি যতটুকু পারলাম তোমাদেরকে বললাম, জানালাম। এই জানা অজানার যে পথটা সেটা তো চলতে থাকবেই। এই পথের সঙ্গে আমাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে চলতে হবে, গীতাঞ্জলি রেডিওর সঙ্গে জুড়ে জুড়ে থাকতে হবে। এবং যেমনভাবে জুড়ে জুড়ে ছিলেন সেই প্রথম কাল থেকে এই পথটা যেন আমাদের হাজার হাজার মাইল পার করে যায়, এই আশা, এই আকাঙ্ক্ষা আমাদের সকলের রইল। আমাদের সঙ্গে আজকে টকটেলসের এই পর্বে ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদের। আজকের এই পর্ব আমি শাগুফতা এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো একটা এপিসোডে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 90.4 গীতাঞ্জলি রেডিও, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।